আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাওড়ার আন্দুলে প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের স্বরূপ একটি নতুন প্রতিষ্ঠিত মন্দিরে, এবং সেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরটিকে। আমি মন্দিরের প্রেমাইসেসের মধ্যে প্রবেশ করলাম, আর বিশাল বড় বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা অনেকটাখানি জায়গা নিয়ে এই মন্দিরটি গড়ে উঠেছে। আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরে প্রবেশ করার আগেই আপনারা নন্দীর সাথে দেখা হবে। এই যে নন্দী মহারাজ বসে রয়েছেন, খুব সুন্দর করেছে। আর মন্দিরের ডান দিকের ওয়ালে করা রয়েছে সমুদ্র মন্থন দৃশ্যটি তুলে ধরা হয়েছে কারুকার্যের মাধ্যমে। এবারে আমি আপনাদেরকে মন্দিরটিকে ধীরে ধীরে দেখাচ্ছি। এটি হচ্ছে মন্দিরের সাইডটা। দক্ষিণেশ্বরের মন্দিরের স্বরূপ এই মন্দিরটি গড়ে উঠেছে। দক্ষিণেশ্বরের মন্দিরের রঙেই এই মন্দিরটি রং করা হয়েছে, হলুদ আর লালের মধ্যে। দূর থেকে তার জন্য পুরো একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই লাগবে, তবে দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে যে কারুকার্য রয়েছে সেই কারুকার্যের সাথে আরও নতুনত্ব কিছু কারুকার্যের সংমিশ্রণ এই মন্দিরটির মধ্যে করা হয়েছে। মন্দিরের কারুকার্য মন্দিরটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এই মন্দিরটির যদি দর্শন করতে চান তাহলে অবশ্যই আসতে হবে আমাদের হাওড়া আন্দুলের বারোয়ারি তলায়। যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে নামতে হবে আন্দুল রেল স্টেশন। আন্দুল রেল স্টেশন থেকে যে কোনো টোটোকে বলতে হবে বারোয়ারি তলা মাঠ যাব, তাহলেই নিয়ে চলে আসবে। আর যদি বাসে করে আসেন আন্দুলগামী, তাহলে বাসে করে নামতে হবে বারোয়ারি তলা মাঠ, দক্ষিণেশ্বর মন্দির বললেই আপনাদেরকে নামিয়ে দেবে। এরপরেই আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করাচ্ছি। চলুন মন্দিরের ভেতরটা দেখে নেওয়া যায়। মন্দিরের ভেতরেও কি সুন্দর দেখুন, এরকম কারুকার্য করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, নকশা রয়েছে, খুব সুন্দর লাগছে, ঝাড়বাতি লাগানো। আর মন্দিরের ভেতরটি গর্ভগৃহটি বিশাল বড় একটি গর্ভগৃহ, যার মধ্যে 3টি বিগ্রহ রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর, আর তার পাশে রয়েছে কালী মা, যাকে আমরা ভবতারিণী মা, বড় মা বিভিন্ন নামে আমরা ডেকে থাকি। তবে এই গর্ভগৃহটির মধ্যে 3খানা দরজা রয়েছে বড় বড়। প্রত্যেকটি দরজার সামনে দাঁড়ালে আপনার একটি বিগ্রহ দেখতে পাবেন। মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা রাখা হয়, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মায়ের সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টার সময়। সো একদিন প্ল্যানিং করে মাকে দর্শন করে যান, মন্দিরটি ঘুরে যান, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর মা সবাইকে ভালো রাখুক, এটাই প্রার্থনা করি।